শালবন গ্রাম গঙ্গার ধারে ছোট্ট একটা শান্ত গ্রাম ছিল। চারদিকে সবুজ মাঠ আর নদীর ঠান্ডা বাতাস। কিন্তু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক রহস্যময় বিশাল বটগাছ। গ্রামের মানুষ বলতো সন্ধ্যার পর ওই গাছের দিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ সেখানে যেতে সাহস করত না। এই গ্রামেই থাকতো গরিব কৃষক রহিম। 2 বছর ধরে খরার কারণে তার জমি শুকিয়ে গিয়েছিল। ঋণের বোঝায় সে ভেঙে পড়ছিল। কতদিন এই শুকনো জমিতে কষ্ট করবি রহিম? জমিটা আমাকে বিক্রি করে দে। এই জমি আমার বাপ দাদার স্মৃতি। আমি কখনো এটা বিক্রি করব না। ক্ষুধা মানুষকে সব ভুলিয়ে দেয়। করিম চলে গেল, কিন্তু তার চোখে ছিল ভয়ঙ্কর লোভ। শুনেছিস রহিম, ওই বটগাছের নিচে গুপ্তধন আছে। রহিম, এসব গ্রামের বানানো গল্প। আমার কাছে একটা পুরনো নকশা আছে। আজ রাতেই চল। এটা রহিমের মনে সন্দেহ জাগল। সাগরের উদ্দেশ্য কি সত্যিই ভালো? আর পরের দিন রহিম আর সাগর গেল বুড়ি জহুরার বাড়িতে। বড়ি জহুরা বটগাছের নিচে সত্যি গুপ্তধন আছে, কিন্তু সেটা শুধু সৎ মানুষই পাবে। আমাদের কি করতে হবে? পুরা গুপ্তধন পেতে 3টা জিনিস লাগবে: সাহস, বিশ্বাস আর ত্যাগ। আপনি এসব জানলেন কিভাবে? জহুরা সত্য জানতে সাহস লাগে। রাত গভীর হলে তারা 3জন বটগাছের কাছে পৌঁছালে। বুড়ি জহুরা চুপ, মন শান্ত রাখো, গাছ আমাদের পথ দেখাবে। বুড়ি জহুরা মন্ত্র পড়তে শুরু করতেই মাটি কেঁপে উঠল। এই তালা খুলতে লাগবে এক সাহসীর রক্ত, এক বিশ্বাসীর অশ্রু আর এক মূল্যবান ত্যাগ। রহিম নিজের হাত কেটে রক্ত দিল। তো সাগর চোখে জল ফেলল। তারপর দুজন নিজেদের মূল্যবান জিনিস তালার সামনে রাখলো। হঠাৎ তালা খুলে গেল। এই গুপ্তধন আমার। সিন্দুক ছুতেই নীল আলো বেরিয়ে এলো। মহাজন করিম, সাগর, এটা অভিশপ্ত। বুড়ি জহুরা লোভীরা কখনো আসল গুপ্তধন পায় না। এই সিন্দুক আসল গুপ্তধন না, আসল শক্তি গাছের গভীরে লুকিয়ে আছে। ন্যারেটর হঠাৎ গাছের শিকড় থেকে সোনালি ফুল ফুটে উঠল। যার মন পরিষ্কার, শুধু সেই এই ফুল নিতে পারবে। রহিম ফুল তুলতেই সেটা আরো উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু সাগরের হাতে ফুলটা শুকিয়ে গেল। এটা কেন হলো? এই জহুরা লোভ তোমাকে অযোগ্য করেছে। রাগে সাগর আরেকটা ফুল চুরি করার চেষ্টা করলো। এই ফুল আমি নিয়ে যাব। হঠাৎ ফুলটা আগুনের মতো জ্বলতে শুরু করলো। সাগর, বাঁচাও! করিম, এই ফুল আমার, কেউ আমাকে আটকাতে পারবে না। করিম রহিমের উপর আক্রমণ করতে গেল। বুড়ি জহুরা প্রকৃতি অন্যায় সহ্য করে না। গাছের বিশাল শিকড় বেরিয়ে এসে করিমকে জড়িয়ে ধরল। ওকে ছেড়ে দিন, হয়তো ও বদলে যাবে। ধীরে ধীরে শিকড়গুলো সরে গেল। জহুরা, আমি সাধারণ বুড়ি না, আমি এই গাছের প্রাচীন রক্ষকদের একজন। মানে এই গাছ সত্যি অলৌকিক? হ্যাঁ, এই গাছ প্রকৃতির আত্মা। তুমি সৎ, তাই তুমি এই শক্তির যোগ্য। জহুরার শরীর ধীরে ধীরে আলোতে মিলিয়ে যেতে লাগল। এখন এই গাছের দায়িত্ব তোমার। তারপর সে হাওয়ায় একা দাঁড়িয়ে রইল। তার হাতে জ্বলছিল সোনালি ফুল, আর সামনে দাঁড়িয়ে ছিল রহস্যময় বটগাছ।